गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज हमारे दार्जिलिंगের সেকেন্ডের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর সকালে উঠেই দেখুন কি সুন্দর একটা দৃশ্য আমরা বাইরে দেখতে পারলাম। মেঘলা ওয়েদার ছিল, কিন্তু তাও যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ সেটা আমাদের কিছুটা দেখতে পেরেছি আমরা। এবার সারা দিনের আমাদের প্ল্যান রয়েছে, আমরা বেশ কিছু জায়গা ঘুরতে যাব। ডে ওয়ানেই আমাদের এক দাদার সাথে পরিচয় হয়েছিল ম্যালে ঘুরতে গিয়ে। ওনার সাথে কথা হয়ে গেছে, আজকে সারা দিনটা দাদা আমাদের সাইট সিইং করাবেন। সবথেকে প্রথমেই আমরা চলে এলাম জাপানিজ টেম্পলে। এখানে সত্যি খুবই শান্তি চারিদিকে। যারা ভিজিটাররা এসছেন তারাও চেষ্টা করলেন যতটা নীরবতা পালন করা যায়। বেশি দেরি না করে ঝটপট উপরটা একটু ঘুরে আসি। ভেতরের স্ট্রাকচারগুলো পুরো উডেন, সেটা বোঝা গেল। আউটার স্ট্রাকচারটা মন্দিরের উডেন কিনা সেটা আমি শিওর না, কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে মন্দিরটা। খুবই শান্ত একটা পরিবেশ পেলাম এখানে আমরা। চলুন এবার এখান থেকে এগোনো যাক। পাশেই পিস পাগোডা রয়েছে, সেটাও আমরা দেখে নেব। অনেকটা সেই উড়িষ্যার ধাউলির মতন দেখতে। আর মেধাস কি সুন্দর পোজ দিয়েছে দেখুন, পিকচার বলুন কিংবা ভিডিওগ্রাফির জন্য। আর এই হলো পিস পাগোডা। পাশেই দেখুন বিরাট বিরাট পাইন ট্রি রয়েছে। আজকাল এই সমস্ত পাইন ফরেস্টে প্রচুর ওয়েব সিরিজ এবং সিনেমা শুটিং হয়। ইচ্ছে আছে আমারও যাওয়ার, যদি রাস্তায় কোনো জায়গায় পাই আমরা। দার্জিলিংয়ে আসার পথে এবং এখানেও আমরা বেশ মোটামুটি বৃষ্টি দেখতে পেয়েছি। দেখুন সবার হাতেই ছাতা। আর এই জায়গাটা থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে পুরো ভ্যালির। মেঘলা ওয়েদার, কুয়াশা রয়েছে, কিন্তু তাও এক অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি সামনে। এবার চলে যাব আমরা আমাদের তৃতীয় সাইটে। জায়গাটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় এসে গেছি। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এটাও একটা লোকাল সাইট সিইংয়ের জায়গা, যেখানে আপনারা ভিজিট করতে পারেন দার্জিলিংয়ে আসলে। খুব সুন্দর ফুলের বাগান এখানে রয়েছে, ছবি তোলার জন্য এক আইডিয়াল প্লেস। এখান থেকেও আপনি ভ্যালির খুব সুন্দর একটা ভিউ পাবেন। বেশ পুরনো কিছু মেলোডিয়াস গানের ইনস্ট্রুমেন্টাল টিউনও এখানে বাজছিল। मगर हसी जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई। টিউনটা শুনে আমিও থাকতে পারলাম না, গানটি গেয়েই নিলাম। আর এবার এখান থেকে দেখুন কি সুন্দর একটা ভিউ সামনে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাইনোকুলার লাগানো রয়েছে, যারা অনেক দূর অবধি দেখতে চান তারা এখানে পে করে বাইনোকুলারটি ইউজ করতে পারেন। আর এই হলো আমাদের ডে 2 এর 4th ডেস্টিনেশন। লোকাল সাইট সিইং করতে করতে আমরা এসে পড়েছি ঘুম মনেস্ট্রিতে। এখানে আমাদের মতনই প্রচুর ভিজিটার্স রয়েছেন। মনেস্ট্রির ভেতরে দেখুন একটা ছোট্ট কাউন্টার করা রয়েছে, বিভিন্ন রকম মেমেন্টোস কিংবা এখান থেকে আপনারা মার্চেন্ডাইজ নিতে পারেন। মনেস্ট্রির ভেতরে দেখুন বেশ বিরাট বিরাট আইডল রয়েছে। গৌতম বুদ্ধেরও একটা বড় স্ট্যাচু রয়েছে এখানে। খুবই শান্তি এই জায়গাটাতে। গৌতম বুদ্ধের সাথে দেখুন মেধাংশ একটা মেমোরি ক্যাপচার করে নিচ্ছে, সুন্দর পোজ দিয়েছে। চলুন এবার আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। বাবার উপর রাগ করে দেখুন ছেলে বলছে ভ্যালিতে ছুঁড়ে ফেলে দেবে। আসার সময় হয়তো আমার থেকে একটু বকা খেয়েছে। আমরা এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট, এখানকার একটা টি গার্ডেন। কিন্তু দেখুন এত ভিজিটাররা এসছেন, এখানে হেঁটে হেঁটে টি গার্ডেনটা অনেকটাই ড্যামেজ করে ফেলেছেন। এই ভ্যালিটা অনেকটা স্টিপ, তাই বেশি নিচে অবধি যাওয়ার পারমিশন নেই। দেখুন এখানেই সব ট্যুরিস্ট রয়েছেন।
আর খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি দেখুন এখান থেকে ভ্যালির। মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। খুবই পারফেক্ট টাইমে আমরা দার্জিলিংয়ে এসেছিলাম। গরমের ছুটিটা বেড়াতে আসার একদম পারফেক্ট সময় আমি বলবো। এখানে ছোট্ট একটা টি ব্রেক নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আরেকটা ডেস্টিনেশনে। টি গার্ডেনের উপরে যে পাহাড়টি রয়েছে সেখানে একটা টিবেটান রিফিউজি ক্যাম্প রয়েছে, যেটি পণ্ডিত জওয়াহরলাল নেহরু স্থাপনা করেছিলেন। সেখানে আমাদের এই দাদা নিয়ে গেলেন, সেটাও আমরা দেখে এলাম। অনেক পুরনো আর্টিফ্যাক্টস রয়েছে। যাদের হিস্ট্রির ইভেন্ট নিয়ে চর্চা করতে ভালো লাগে তাদের এখানে এসে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভিজিট করবেন জায়গাটিতে। আমরা আমাদের পরবর্তী সাইট সিইং লোকেশনে চলে এসেছি। এখানে আমরা এসে গেছি এখন তেনজিং রকের কাছে। এখানে কোনো আলাদা করে ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু এখানে এসে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি পাশের একটা রেস্টুরেন্টে। দেখে বুঝতেই পেরে গেছেন আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এখানকার জু। এখানে এসে দেখুন প্রচুর পাখি এখানে রয়েছে খাঁচাবন্দি, বিভিন্ন রকমের পাখি রয়েছে। এছাড়া আমরা রেড প্যান্ডাও দেখলাম, সেটার ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করছি। পাখিগুলো কি সুন্দর এক জায়গা থেকে আরেক দিকে উড়ে উড়ে যাচ্ছে দলে বেঁধে, দেখুন খুবই মিষ্টি লাগছে দেখতে। সামনেই দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়াম, চলুন কিছু মাছ দেখে আসি। এখানে আমরা বেশ অনেক কটা চেম্বার রয়েছে, আর সব কটা চেম্বারে বিভিন্ন রকমের মাছ রাখা রয়েছে। আর ওই দূরে দেখুন বসে রয়েছে গাছের উপরে রেড প্যান্ডা, যার কথা আপনাদের বলছিলাম। খুবই শান্তিপ্রিয় এক পশু, বেশি আওয়াজ হলে কিন্তু সে আবার নিজের ঘরে চলে যায়। আর এটা হলো এই জু এর বিশেষ আকর্ষণ। রেড প্যান্ডা দেখার জন্যই প্রচুর লোক এখানে আসেন। আর পাশেই দেখুন রেড প্যান্ডার ডায়েট দেওয়া রয়েছে, কি ওকে দেওয়া হয় সারাদিনে। মেধাংশ বেশ মজা করছে দেখুন। এরপরে আমরা চলে গেলাম হিমালয়ান লেপার্ড দেখতে। আলাদা আলাদা খাঁচায় বেশ অনেকগুলো হিমালয়ান লেপার্ড এখানে রয়েছে আমরা দেখলাম। আর এই হলো দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার, খুব সুন্দরভাবে সবাইকে হ্যালো বলার জন্য নেটের সামনে চলে এসেছে। পাশেই হোয়াইট টাইগারও রয়েছে, সে এপাশ ওপাশ পাইচারি করে চলেছে। আমি বলবো এখানে যেই সমস্ত পশুদের দেখলাম খুব সযত্নে রাখা হয়েছে আর খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে পুরো জুটাকে। আর এই দিকে দেখুন দুটো ভালু কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে পাথরের উপর দিয়ে। জু ঘোরা হয়ে গেছে, কিন্তু একটু টায়ার্ড লাগছিল, তাই হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এবং মিউজিয়ামে আমাদের যাওয়া হলো না। সেটা কোনো আরেকবার এসে আমরা না হয় দেখে যাব। সাইট সিং তো দেখলেন, দাদার নাম হচ্ছে মদন দিওয়ান। দাদার সাথে কালকেই মেলে কথা হয়েছিল, আর দাদা আজকে আমাদের লোকাল সাইট সিং করিয়েছে। খুব সুন্দরভাবে সব জায়গা গাইড করে ঘুরিয়েছেন দাদার নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আসলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, খুব সুলভে দাদা আপনাদের ট্রিপটা করিয়ে দেবেন। आशा करी আপনাদেরও ভালো লাগবে। भैया कुछ बोलना है आपको, बोल सकते हैं? जब भी आए इधर दार्जिलिंग का लोकल ड्राइवर ही चूज़ कीजिए, क्योंकि इधर का थोड़ा एक्सपीरियंस होता है। जैसे कभी कभी ऐसा होता है टाइम कवर करने के लिए शॉर्टकट भी लेना पड़ता है। हाँ। अभी इधर पे लोकल ड्राइवर होने से आसान हो जाएगा। লোকাল সাইট সিং এর পর দাদা আমাদের ভানু ভবনে নামিয়েছিলেন, যেখানে নিউ মহাকাল মার্কেট বসেছিল। সেখান থেকে আমরা কিছু শপিং করে হোটেলে এসে লাঞ্চ সেরে নিলাম। ইভিনিংয়ে যখন আবার আমরা বাইরে একটু ঘুরতে বেরোই, তখন শতাব্দীর এক এক্স কালিগ এবং তার ফ্যামিলির সাথে দেখা হয়। গ্লেনারিজে গিয়ে কিছু ছোট্টখাটো শপিং এবং মহাকাল রেস্টুরেন্ট থেকে ডিনার করে আমাদের দিনটি শেষ হলো। চলুন তাহলে এই ব্লগটি আজকে এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি পছন্দ হয় একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।